আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করছি। হাদিসে বর্ণিত আছে, আপনি যখন কারোকে কর্জে হাসনা বা হাওলাতি টাকা দিবেন, তখন ওই টাকার অনুমানে তার থেকে যেন কিছু নেওয়া হয়। সেরূপ আমি একজনকে 50,000 টাকা কর্জে হাসানা বা ধার দিয়েছিলাম, যার বিনিময়ে আমি এখন যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি, ক্ষেতের আইল বলে গ্রামের বাসায়, এই পাশে যে জমিনটা দেখছেন পশ্চিম পাশে, এক কানি 1 ঘন্টা জায়গা আমি ওনার থেকে টাকার বিনিময়ে নিয়েছিলাম। উনি যতদিন আমার টাকাটা পরিশোধ করতে পারবে না, ততদিন পর্যন্ত আমি এই জমিনে চাষাবাদ করে তার ফল কিংবা মাছ, কারণ না বললে নয়, সামনে একটা পুকুর দেখা যাবে, ওখানে প্রচুর পরিমাণ আপনার বিলের মাছ হয়। ওই মাছগুলো আমি প্রতি বছর 2 বার সেচ দিয়ে ধরার চেষ্টা করি। যারা এই জমিনে চাষাবাদ করে ওরাও খায় এবং আপনার আমিও পাই। তো আমার 2টি বছর ধান রোপণ করে কোনো ভালো ফল পাই নাই, ভালো কিছু আশাও করতে পারি না। এর চেয়ে দেখেন পুকুরটা এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে যে একটা জমিন, আসলে না, এই ঘাসে আপনার ভরাট হয়ে আছে, এমনভাবে ঘাস জন্মাইছে মনে হচ্ছে যে আপনার এটি হচ্ছে আপনার একটি জমিন। আসলে জমিন নয়, এটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি মাটি কেটে খনন করা হয়েছিল। অনেক গভীর আছে অবশ্য, ধরেন পুকুরটা আপনার 10 থেকে 15 ফিট গভীর আর কি। এ হচ্ছে পাশ, আর আমি আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছি, ওই একটা ভিটা দেখা যাচ্ছে, ওই ভিটা পর্যন্ত এক কানি আপনার 1 ঘন্টা জায়গা। আলহামদুলিল্লাহ অনেক মাছ দেখেন ভালো করে, ছোট 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 হাজার হাজার পোনা মাছ, এগুলো সব বিল থেকে এখানে উঠছে। আমি দেখাচ্ছি এই কারণে, সামনে ব্রিক ফিল আছে দেখেন, এখানে একটা ব্রিক ফিল, ওইখানে একটা, 2টা, আমার পিছনে অংশে আর একটা ব্রিক ফিল, মোট 3টা ব্রিক ফিলের কারণে এখানে পলি বা ব্রিক ফিলের ধোঁয়া থেকে যে কার্বন ডাই অক্সাইড বা বিষাক্ত ধোঁয়া যেটাকে বলে, যার দরুন ধান চাষ, সবজি চাষ, মাছ চাষে বিঘ্নতা ঘটে আর কি। তো কাকে দিব বিচার? আল্লাহকে বিচার দিছি। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে পুরো জমিনটা হেঁটে দেখানোর চেষ্টা করতেছি। আমার ক্ষেতের আইল প্রায় ভেঙে গেছে, কারণ পার্শ্ববর্তী যারা ক্ষেতের মালিক আছে ওরা এই ক্ষেত দিয়ে হেঁটে যায়। এই দেখেন, একজন ব্যক্তি আমার পাশে জমিন ছিল, উনি ধান করে নাই, কারণ ওনার জমিনটা খুব ধান হতো, গত 3 বছর ওনার ধান হয় নাই। আমার জমিনের ধানও তত ভালো হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি বেকার, তার পাশাপাশি কিছু না কিছু একটা করেন, করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। কারণ আপনি যদি চেষ্টা না করেন, আপনাকে কেউ কিছু দিবে না। তো আমিও চেষ্টা করতেছি চাকরির পাশাপাশি আর্থিক উপার্জন করে লাভবান হওয়ার জন্য। তো এই বলে আমি আমার কথা শেষ এখানেই করব, কারণ বেশি কথা বললে সুধীজনরা বলবে বাসাল, আর যারা অশিক্ষিত ওরা বলবে আমি বক বক করি। তো আমার জমিনের সিনারি আপনাদেরকে দেখালাম, তার পাশে একটা পুকুর আছে দেখেন, আমার জমিনের শেষ অংশে। এটা এক সময় জমিন ছিল, পুকুর না। মালিক ভালো কিছু হয় না বা ভালো কিছু পায় না, তার কারণে এই জমিনটা অনেক মাটি কেটে ব্রিক ফিলকে দিয়ে ফেলে, যার দরুন কিচ্ছু হয়নি আর কি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য দোয়া কামনা রইল, সবাই স্বাবলম্বী হোক, দীর্ঘজীবী হোক, বাংলাদেশ বিজয়ী হোক, জিন্দাবাদ।